না না ভাইদা, এরম ভাবে না, হাঁটু গেড়ে বসতে হবে। ঠিক বলেছিস, এই হাঁটু করে বস, বস হাঁটু করে। মেঘা মায়ের পছন্দ, আর মায়ের ইচ্ছে আমি মেঘার সাথেই বাকি জীবনটা কাটাই। আমার ভালো খারাপ যাই লাগুক না কেন, মায়ের ইচ্ছের বিরুদ্ধে আমি যাব না। আমাদের বাড়ির ছোট বৌমা অনুশ্রী, মানে আমার ছোট ছেলে ঈশান, ও যাকে ওর সহধর্মিণী হিসেবে পছন্দ করেছে, সে এ বাড়ির যোগ্য ছোট বউ। কিন্তু গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়া তো মুখের কথা নয়। গাঙ্গুলি বাড়ির বড় বউ যে হবে তাকে অনেক বেশি স্মার্ট হতে হবে, অনেক বেশি সহনশীল হতে হবে, পুরো পরিবারটাকে একসঙ্গে বেঁধে রাখার ক্ষমতা থাকতে হবে। আর সেই সব দিক থেকে মেঘা পারফেক্ট। তাই আজ মেঘা আমাদের এই গাঙ্গুলি পরিবারের বড় বউ। আমার না আছে রূপ, না আছে গুণ, গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। মেঘা ম্যাডামকেই মানায় ছোট সাহেবের পাশে। সারা দুনিয়া মায়ের গুণগান গায়, কিন্তু এই মাকে প্রথমবার মা মানায় তার প্রথম সন্তান। আমার ছেলেটাকে সামনে রেখো, দেখে রেখো। এই প্রথমবার আমার দায়িত্ব আমি অন্য কারোর সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে আমার স্থির বিশ্বাস, আমি জানি তুমি আমাকে কোনো রকম অভিযোগ করার সুযোগই দেবে না, সে আমি জানি। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। মেঘা পুরোপুরি ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিজের জালে বন্দি করে নিয়েছে। গুড। জীবনের এই নতুন মোড়ে, নতুন পদক্ষেপে সব সময় তোমাদের মাকে পাশে পাবে। থাক 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 না। বৌদি, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম।
বিয়ের পর্ব শেষ আজকের মতো। তাহলে আমি কিন্তু এতক্ষণ ধরে একটা পার্টিকুলার জিনিসের জন্য অপেক্ষা করে আছি। আজকে স্পেশাল পারফরমেন্স, সেটা করবেন দি ইন্দ্রাণী গাঙ্গুলি। তুমি আমাকে ফলো করছো কুসুম? আপনাকে চিনতে আমি ভুল করেছিলাম। মানে তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে কোনো রকম এক্সপ্লেনেশন দেবো না কুসুম। তুমি যাও, যাকে পারো যা ইচ্ছে বলে দাও। আমি দেখি তোমার কথা কে বিশ্বাস করে। মেঘা ম্যাডাম, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এখানে এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম মেঘা ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ আপনি চাইলে সবার সামনে আমার সত্যিটা বলে দিতে পারতেন। আপনি বলে দিতে পারতেন যে আমি ছোট সাহেবের নামে নোয়াপুরি। আপনি বলে দিতে পারতেন যে আমি ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে মানি, কিন্তু আপনি বলেননি। আজ আপনি চাইলে আমাকে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বের করে দিতে পারতেন। আমাকে অপমান করে মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করতে পারতেন আপনি, অথচ আপনি কোনোটাই করেননি।